হাই বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক। আর কিন্তু পুজোর কিন্তু পরিক্রমার সিরিজ নিয়ে কিন্তু চলে এসেছি। তো প্রতি বছর কিন্তু মায়ের আগমনী সিরিজ স্টার্ট করি। তো এবছর বলেছিলাম যে মায়ের আগমনী সিরিজ স্টার্ট করব। তো চিন্তা ভাবনা করছিলাম যে মায়ের আগমনী সিরিজের প্রথম পার্ট কী দিয়ে শুরু করা যায়। তো আজকে তৃতীয়া, তো সবাইকে তৃতীয়ার কিন্তু প্রীতি ও শুভেচ্ছা জানালাম। আর মায়ের আগমনী সিরিজের প্রথম পার্ট ইচ্ছে হলো কল্যাণী দিয়ে স্টার্ট করি, কেন কল্যাণীরই কিন্তু 5টা পুজো মণ্ডপ কিন্তু আলাদা আলাদা পার্টে কিন্তু দেখিয়েছিলাম যে কিভাবে কল্যাণী স্টেশনে নেবে প্রত্যেকটা পুজো মণ্ডপ তোমরা দেখতে পারবে এবং সহজেই এক বেলার মধ্যে কিন্তু পুজো মণ্ডপগুলো কিন্তু দেখে নিতে পারবে। তো আজকে আবার কেন কল্যাণীতে যাচ্ছি, তার কারণ আজকে প্রপার পুজোর দিন, আজকে তৃতীয়ার দিন কীরকম কী ভিড় হচ্ছে, ট্রেনে ভিড় হচ্ছে কীরকম, স্টেশনে ভিড় হচ্ছে কীরকম, পুজো মণ্ডপে ভিড় হচ্ছে কীরকম, সেগুলো দেখাবো। এবং আরেকটা জিনিস যেটা বলেছিলাম প্রিপারেশনের দিনে, যে আরেকটা রুট দিয়ে কিন্তু তোমাদের পুজো মণ্ডপগুলো যাওয়াটা দেখাবো। তো আগের বারে প্রিপারেশনের সময় কিছুদিন আগে যে প্রিপারেশন ভিডিও করতে গেছিলাম সেখানে কিন্তু কল্যাণী স্টেশন থেকে কিন্তু তোমাদের পুজো মণ্ডপগুলো দেখিয়েছিলাম, 5টা পুজো মণ্ডপ। আজকে যাচ্ছি অন্য আরেকটা রুট, যেটা মারাত্মক রুট, কল্যাণী সীমান্ত লোকাল ধরে কিভাবে যাব না যাব, 5টা পুজো মণ্ডপই দেখবো কিন্তু অন্যভাবে ঘুরিয়ে দেখব। কল্যাণী স্টেশন থেকে নেবে কিন্তু অন্যভাবে দেখতে হয়, আর কল্যাণী সীমান্ত লোকাল ধরে কিন্তু আরেকভাবে দেখতে হয়। বাট কী কী সুবিধা অসুবিধা আছে না আছে সেটা ভিডিও চলাকালীন অল্প অল্প করে বলতে থাকবো, ইনফরমেশানগুলো দেবো এবং পুজো মণ্ডপগুলোও দেখাবো। তাই স্কিপ না করে পরপর দেখতে থাকো। তো মায়ের আগমনী সিরিজের পার্ট 1 স্টার্ট হচ্ছে কল্যাণীর কিন্তু বিখ্যাত 5টা পুজো মণ্ডপ এবং কীরকমভাবে সেজে উঠেছে সেটাই কিন্তু আজকে দেখবো। তো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশটাকে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন চমকগুলির আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি শুরু করছে, পারলে ফলো করে দিও। ইন্ট্রো টাইম, হাদিসি আসিস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল এন্ড ফুড হাঙ্গার। ঘোরার কোনো শেষ নেই আর খেতে কোনো বাধা নেই। আজকে বাধা না রেখে শটাং চলে যাচ্ছি মারাত্মক পরিমাণে ভিড় হওয়া সেই ট্রেনে, যেটা আজকে তৃতীয়ার দিন সেরকম না হলেও হতেও পারে। সেই ট্রেনে করে যাচ্ছি, কিভাবে 5টা পুজো মণ্ডপ দেখছি সেটা বলে দেবো, এবং আগের প্রিপারেশনের ভিডিওতে কিভাবে গেছিলাম সেটাও একটু হালকা করে ছোট করে বর্ণনা করে দেবো যারা দেখোনি ভিডিও, আর না তো আমার চ্যানেলে গেলেও দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো আর বেশি অপেক্ষা না করে, ট্রেন ছেড়ে দিলে আমার মুশকিল হয়ে যাবে, 1 ঘন্টা পর আবার ট্রেন। তো চলো একেবারে ট্রেনে উঠি, ঘোষপাড়া স্টেশনে নেবে, তারপরে কথাবার্তা হচ্ছে। চলো। আচ্ছা, প্রিপারেশন ভিডিওর দিন আমি কিন্তু কল্যাণী স্টেশনে নেমে কিন্তু কীভাবে 5টা মণ্ডপ দেখিয়েছিলাম সেটা দেখতে গেলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। ওইটা একটা রুট ছিল। আজকে আরেকটা রুট ধরে যাচ্ছি, সেটা হচ্ছে কল্যাণী সীমান্ত লোকাল ধরে আমরা নামবো ঘোষপাড়া স্টেশনে। সেখান থেকে নেবে কিভাবে যাচ্ছি তোমাদের বলে দিচ্ছি। 2 hours later. আচ্ছা, এই হচ্ছে তৃতীয়ার দিনে এই অবস্থা। ভেতরে তো আমি ফোন বার করা কি ব্যাগেই হাত দিতে পারছি না। এখন নেবে ভিড়টা দেখাচ্ছি, তৃতীয়ার দিনে এই অবস্থা। এরপরে আরও সময় বাকি আছে। এই স্টেশন থেকে এলেই এরকম পরিমাণে ভিড় হবে, প্রচুর মানুষ, প্রচুর, দেখো প্রচুর প্রচুর, অবস্থা পুরো খারাপ। আচ্ছা, মোটামুটি কিন্তু এখন অল্প ফাঁকা ফাঁকা একটা ভাব, অল্প অল্প, তাহলে অত না, মানে এখানে দাঁড়িয়ে মুখই দেখানোর জায়গাই নেই, এতটা পরিমাণে ভিড়। এখনও প্রচুর মানুষ কিন্তু যাতায়াত করছে, মানে ট্রেনটা যখন থামে তারপরে কী যে পরিমাণে ভিড়, বাপরে বাপ। মানে আমি তো যদি ফোনটা হাতে থাকতো তাহলে আমি ট্রেনের ভেতর দেখাতাম যে কী অবস্থা, ফোনটা যদি ব্যাগে, যার কারণে আমি কিছুই দেখাতে পারি না। এলাম কখন নামবো আর দেখাবো, অবস্থা খুব খারাপ। আমি তৃতীয়ার দিন এলাম, ভাবলাম অল্পটুকুনি হলেও ভিড়টা কম থাকবে, তোমাদের দেখিয়ে দেবো, তোমরা সেই বুঝে আসবে। তো তৃতীয়ার দিন থেকে এই অবস্থা, তাই এই হচ্ছে প্রবলেম, এই হচ্ছে সমস্যা। কল্যাণী সীমান্ত থেকে যদি তোমরা আসো, খুব ইজিয়েস্ট ওয়েতে কিন্তু কল্যাণী ITI-এর পুজোটা দেখতে পারবে, কিন্তু এরকম ধরনের সমস্যা আর ভিড় ঠেলাঠেলি আর কিছু বলার নেই, এগুলো কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, তো এই হচ্ছে আরেকটা রুট বলে দিলাম। এবার তোমরা ভাবো কোন রুট দিয়ে আসলে সুবিধা হবে, এইটা দিয়ে না কল্যাণী দিয়ে আসলে সুবিধা হয়। বাট এইটা আমি বলে দিই, আগের বারে পঞ্চমী ষষ্ঠী সামথিং থেকে কিন্তু বন্ধ করে দিয়েছিল, কিন্তু 4টে থেকে, 4টের পর থেকে ট্রেন, যেহেতু এখানে প্রচুর প্রেশার পড়ে। তো এবছরও হয়তো হতে পারে, তাই আগে থেকে বলবো যতটা ইজিয়েস্ট ওয়েতে যাওয়া যায় ততই ভালো।
যদি আর কল্যাণী সীমান্ত লোকাল ঘন্টা একটা করে আছে, তাই জন্য রিস্ক না নিয়ে যদি একটু হালকা চাপে যদি যেতে যায়, একটু হালকা, তার মানে এই নয় যে কল্যাণীতে চাপ হবে না, অবশ্যই চাপ হবে, কারণ এই ট্রেন ধরে কল্যাণী হয়েই আসছে, তো ওইখানেও কিন্তু ভিড় হবে, বাট এরকম না, এটা একটু বেশি বেশি হয়ে গেছে, কিন্তু এখান থেকে আবার হাঁটা পথে হয়ে যায়, ওখানে নেবে আবার মানে তোমাদের টোটো বা কিছু ধরতে হবে। এটা এখানে ইজিয়েস্ট ওয়ে কি এখান থেকে হেঁটে আইটিআই মোড়ে ঢোকা যায় বলে সব লোক চলে আসে এখানে, মানে টাইমও বাঁচে পয়সাও বাঁচে এখান দিয়ে আসে। ঠিক আছে, তো এই হচ্ছে বলে দিলাম। আর এই এখানকার একটাই ট্রেন কল্যাণী সীমান্ত লোকাল ধরে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামতে হবে। ঘোষপাড়া স্টেশন থেকে মানে ঘোষপাড়া স্টেশন নেবে 5 মিনিটের হাঁটা পথে কিন্তু আইটিআই মোড়ের পুজো। কিন্তু তোমরা যদি কল্যাণী স্টেশনে নামো, যেটা আমি কিন্তু প্রিপারেশনে দেখিয়েছিলাম, কল্যাণী স্টেশনে নামলে কিন্তু ওখান থেকে একটা টোটো ধরতে হবে, 15 থেকে 20 টাকা ভাড়ায় কিন্তু আইটিআই মোড়ে নিয়ে যাবে। তো দুটো রাস্তা বলে দিলাম। আর এখানকার ট্রেন কিন্তু একটাই কল্যাণী সীমান্ত লোকাল। আর যদি তোমরা কল্যাণী থেকে যেতে চাও, যারা যারা এখনও অবধি দেখোনি আমার আগের প্রিপারেশন ভিডিওটা, তাদেরকে বলে দিই অনেকগুলো ট্রেন আছে। সেটা হচ্ছে ধরে রাখো তোমার কৃষ্ণনগর লোকাল আছে, রানাঘাট লোকাল আছে, শান্তিপুর আছে, গেদে আছে, আর এই কল্যাণী সীমান্ত লোকালটাই আছে, যেটা থেকে কল্যাণী স্টেশনে নেবে। ওখান থেকে তোমরা কিন্তু যদি আইটিআই মোড়ে আসতে চাও, তাহলে কিন্তু টোটো 15 থেকে 20 টাকা ভাড়া বা রিজার্ভ করে আইটিআই মোড়ে হয়তো তোমাদের নিয়ে যাবে। ওটা একটা ইজিয়েস্ট ওয়ে, যেটা কিন্তু আমি প্রিপারেশন ভিডিওতে দেখিয়েছি। আর আজকে কেন এটা করে এলাম, কষ্ট হলো এটা আসি কেন, দুটো রাস্তা দেখাই, যে মানুষ যেটা দিয়ে সুবিধা হয়ে যেতে পারে, এইটা দিয়ে আসলে তো অবস্থা খারাপ, আর ওইটা দিয়ে আসলে অবস্থা খারাপ, এটা একটু বেশি। এই হচ্ছে সামনের দিকে কিন্তু তোমরা উঠবে শিয়ালদাহ থেকে, এই সামনের দিকে উঠলে একদম ডাইরেক্ট নেমে যেতে পারে, পিছনে কিন্তু একদম কিন্তু ওঠার চেষ্টা করবে না, সামনের দিকে উঠবে। তো এখান থেকে এখান থেকে কিন্তু যাওয়া যাচ্ছে। আরেকটা রাস্তা আছে কি, ওই টিকিট কাউন্টার থেকে সেই ঘুরে যাওয়া যায়। ঠিক আছে, তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি, সেখান থেকে কিন্তু এই দেখতে পাচ্ছ, এই নামলাম, এইখান থেকে এই রাস্তাটা থেকে কিন্তু যেতে হবে। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে সামনে রেলগেট, এইখান থেকে কিন্তু আমরা এলাম দিয়ে, এই হচ্ছে এখান থেকে কিন্তু তোমাদের যেতে হবে। ঠিক আছে, এই হচ্ছে স্টেশনের উল্টো সাইড থেকে, আর যে কেউ কিন্তু তোমাদের কিন্তু বলে দেবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমরা যাচ্ছি এখন, আজকে তৃতীয়ার দিন, তাও কিন্তু মানুষের কিন্তু প্রচুর ঢল নেমেছে, আর প্রচুর পরিমাণে মানুষের কিন্তু ভিড়। আর লাইটিং দেখো, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু লাইটিংগুলো লেগে যাবে, তখন কিন্তু আরও দুর্দান্ত লাগবে। এখন আবার কি করছে, আইটি পুজো দর্শনের জন্য তীরে চিহ্ন হাঁটুন এবার এইদিকে করে দিয়েছে। তাহলে দেখো মোটামুটি আজকে তৃতীয়ার দিনে এরকম ঘুরিয়ে দিল। আগে কিন্তু এইভাবে গেছিলাম, থেকে সোজা গেলে আইটিআই মোড় পরে, এবছর ঘুরিয়ে দিয়েছে। তো এইখান থেকে যাচ্ছি, যদি তোমাদের যেতে দেয় তো যেও, আর না হলে এইভাবে যেরকম যাচ্ছে, কোন দিক দিয়ে ঘোরাচ্ছে তার ঠিক নেই। আচ্ছা, এই রাস্তাটা থেকে পুরো সোজা এলাম, পুরো সোজা তীর 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 করে তীর চিহ্ন করে, এখানে রাস্তা তো দুদিকে ভাগ হয়ে গেছে, কোথায় যাবো দেবো, এখানে তীর চিহ্ন বলে দিয়েছে যে এই দিক দিয়ে চলো। ঠিক আছে, চলো, তাহলে তোমাদেরও দেখিয়ে দিয়েছি। তাহলে এরকম দেখা, মানে তোমরা যদি আমার মতো অচেনা হও, রাস্তা না চিনতে পারো, ওই তীর চিহ্ন দেখে দেখে চলে যাবে। বাঁ দিক দিয়ে পুরো সোজা এলাম, সোজা আসার পরে দেখি আবার এই একই অবস্থা। এইবারে ভাবলাম এদিক দিয়ে যাবো, এদিকে দেখি আবার বন্ধ, তার মানে কোনো দিক দিয়ে যাওয়া যাচ্ছে না। আবার এদিকে করেছে, কত ঘুরে যাবো ওরে বাবা, দেখো ওইদিকে যাওয়াই যাচ্ছে না, এদিক দিয়ে বন্ধ, এবার এদিক দিয়ে ঘুরিয়ে কোন মূল দিক দিয়ে যাবো রে বাবা। মোটামুটি অনেকক্ষণ পর কিন্তু তীরচিহ্ন একটু এদিকে বেঁকলো। অতক্ষণ ধরে তো সারা গলিতে শুধু তীরচিহ্নই দেখছি, এতক্ষণ পরে একটু মণ্ডপে যাওয়ার মতো তীরচিহ্ন কিন্তু এদিকে বেঁকলো। মানে মোটামুটি এই একটা পোর্শান, সেই পোর্শান থেকে কিন্তু একটা বাঁক আমরা কিন্তু নিচ্ছি। আচ্ছা, শুধুমাত্র সন্ধে মানে এতক্ষণ অবধি ওয়েট করে দুপুরবেলায় এসে এইটুকুনো যে ওয়েট করলাম, শুধু এইটুকুনো কারণেই, সেটা হচ্ছে যে আলোর মধ্যে তোমাদের পুজো মণ্ডপটা দেখানো, না তো কখন দুপুরবেলায় দেখে নিতাম। ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওই দিক থেকেই সোজা স্টেশন থেকে আসলেই কিন্তু মানে আইটিআই মোড়ে আসা যায়, কিন্তু রাস্তাটা বন্ধ রেখেছে। আমাদেরকে কিন্তু পুরো রাস্তা ঘুরিয়ে ওই পাশ থেকে গিয়ে কিন্তু আমরা কিন্তু পিছন দিক দিয়ে আইটিআই মোড়ে কিন্তু এলাম। ঠিক আছে, তো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমি এখন অরুণ মন্দিরের সামনে চলে এসেছি। কত দারুণ লাগছে পুজো মণ্ডপটা, ঝিনুক দিয়ে পুরোপুরি তৈরি করেছে, লাইটিংগুলো যা দিয়েছে অসাধারণ লেগেছে। তো কীভাবে আসলাম আজকে সেটা কিন্তু দেখিয়ে দিলাম। এছাড়া কিন্তু আরেকটা রুট আছে কল্যাণী স্টেশন থেকে, সেটা দেখতে গেলে আমার চ্যানেলে গিয়ে 5টা পার্ট দেখে নিতে পারো। প্রিপারেশন ভিডিওটা ওখানেও কিন্তু আলাদাভাবে বুঝিয়ে দিয়েছি। দেখো লুমিনাস ক্লাব লেখা রয়েছে, আর সামনে থেকে দেখো কত দারুণ লাগছে। ঝিনুকগুলোর সাথে সাথে লাইটিংগুলো একদম দারুণভাবে কিন্তু ফুটে উঠেছে, অসাধারণ। এবার আস্তে আস্তে কিন্তু ভেতরের দিকে যাচ্ছি। দেখো ঝিনুকগুলো আমি দেখাচ্ছি সাইড থেকে, ধাক্কিতে হয়তো ফোনটা কাঁপছে, তাই জন্য একটু কাঁপছে, কিছু মনে করো না। ঠিক আছে, তো রেয়ার ঝিনুকগুলো দিয়েই কিন্তু পুরো পুজো মণ্ডপের ভেতরটাও তৈরি করেছে এবং বাইরেটাও তৈরি করেছে। ঠিক আছে, তৃতীয়ার দিন কত মানুষের ভিড়, এত মানুষের ঢল, বাপরে বাপ, ঠিকঠাক করে শ্যুট করতে পারছি না, ফোন কেটে যাচ্ছে ধাক্কিতে। দেখো এবার মোটামুটি ঠাকুরটাকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, কারণ ওখানে একদম
ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিল, ফটো মানে ভালো করে তোলাই যাচ্ছিল না। এই হচ্ছে ঠাকুরটা তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো এবার আস্তে আস্তে মেলার দিকে যাওয়া যায়। পুজো মণ্ডপের উল্টো সাইডে দাঁড়ালে কিন্তু দুটো রাস্তা, একটা হচ্ছে ডান দিকে চলে গেছে, একটা বাঁ দিকে চলে গেছে, ঠিক আছে? উল্টো সাইডে দাঁড়াবে, গিয়ে বাঁ সাইডের রাস্তাটা থেকে কিন্তু আমরা দ্বিতীয় পুজো মণ্ডপে যাব। প্রথম পুজো মণ্ডপ কিন্তু কমপ্লিট হলো, আইটিআই মোড়ের পুজো। নেক্সট পুজো মণ্ডপ বাঁ দিকে সোজা চলে যেতে হবে। এই যে রাস্তাটা থেকে আমরা এলাম, ঠিক আছে, এই রাস্তাটা থেকে এসে এখানে একটা বাঁক নিচ্ছে, এই বাঁকে যাবে না, সোজা যাবে, সোজা। আচ্ছা, ওই রাস্তা থেকে সোজা চলে আসলেই কিন্তু বাঁদিকে এরকম ধরনের লাইটিং পাবে, তার পাশে একটা লাইটের গেট আছে, তাহলেই বুঝে যাবে বাঁদিকে ঢুকতে হবে। ওই বাঁদিক থেকেই সোজা চলে আসলেই সেকেন্ড পুজো মণ্ডপ বোট পার্ক। তো এই হচ্ছে বোট পার্ক, যেটা একটা সময় কিছুদিন আগে যখন প্রিপারেশন দেখাতে এলাম তখন পুরো অন্ধকার, গুটগুটে অন্ধকার ছিল। মানে এই পুজোর সময়টায় আসলে এই সময়টা কিন্তু আলো দেখা যায়। দেখো, মনে হচ্ছিল যে আজ থেকে কিছুদিন আগে যখন এসেছিলাম তখন পুরোপুরি এরকম আলো ছিল। পুরো বিখ্যাত বোট পার্কের বড় বোট, যেটা একটা স্ক্রিনের মধ্যে আসা অসম্ভব, তার কারণ হচ্ছে এত বড় পরিমাণে বোট। তো এই বোটটা একটা, এই ঝর্ণার পোর্শনটা কিন্তু খুবই সুন্দর লাগছে, আর এই বোটটার জন্যই বোট পার্ক। এত বড় বোট, ভাবতে পারছো? তারই উল্টো দিকে এত সুন্দর কিন্তু একটা জাহাজের পোর্শন, খুব সুন্দর লাগছে। এই পোর্শনটা থেকে দেখো, দারুণ দারুণ, খুবই সুন্দর। তো এখান থেকে এন্ট্রি করছে আর এখান থেকে বেরিয়ে যাচ্ছে। আস্তে আস্তে কিন্তু আমরা ভেতরের দিকে যাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ ঝাড়ের পোর্শনটা, কত বড় ঝাড় লাগিয়েছে, দারুণ। পুজো মণ্ডপের হাইটের থেকেও মানে এতটা বড় পরিমাণে ঝাড়, এখান থেকেই বয়ে যাচ্ছে কতটা বড় পরিমাণে। তো ঠাকুরের মধ্যে কিন্তু অভিনবত্ব আছে অন্যরকম। দেখো, কার্তিক ঠাকুর, গণেশ ঠাকুর হাওয়ার মধ্যে আছে, লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর অন্যরকম, এবং সিংহ তার স্থান চেঞ্জ করে রাক্ষসকে খেতে যাচ্ছে। আবার আমরা ভোলে বাবাকেও দেখতে পাচ্ছি। একই জায়গায় কিন্তু একটা আলাদা ধরনের কিন্তু মূর্তি আমরা কিন্তু কল্যাণী বোট পার্কে কিন্তু দেখতে পেলাম। তো এই হচ্ছে শেষবারের মতো পুজো মণ্ডপটা দেখিয়ে দিচ্ছি, দেখো, ঠিক আছে? আর এই হচ্ছে বোট, এই পোর্শনটা থেকে কিন্তু বোটটা পুরোপুরি দেখা যায়। দিক দিয়ে আসার পরেই কিন্তু পরেই কিন্তু এই লাইনটা হয়ে যায়। আমি শর্টকাট দিয়ে ওই দিক দিয়ে ঢুকে গেছি, কিন্তু তোমরা যদি ওই পার দিয়ে আসো তাহলে কিন্তু এখান দিয়েও লাইন দিতে পারো, সামনে দিয়েও যেতে পারো, যেদিক দিয়ে হোক যেতে পারো। এখন মোটামুটি কিন্তু লাইন এখন আরও পড়ছে মোটামুটি। পুজো মণ্ডপটা বাইরে দিয়ে দেখা গেলেও কিন্তু মানুষের ভেতরে যাওয়ার চেষ্টাই করবে। আর বোট পার্কে আগাগোড়াই কিন্তু পুজো মণ্ডপের সাথে সাথে কিন্তু মাতৃ প্রতিমাও কিন্তু খুবই সুন্দর করে। এবারে আমরা কিন্তু এদিক দিয়ে আবার বেরিয়ে রিটার্ন কিন্তু আবার চলে যাচ্ছি আমরা কিন্তু কল্যাণী আইটিআই মোড়ের পুজো মণ্ডপের দিকে। তো এই হচ্ছে আইটিআই মোড়ের পুজো। তারই উল্টোপুর থেকে এইদিকে গিয়ে বোট পার্ক দেখলাম, ওখান থেকে কিন্তু আমরা আবার কিন্তু রিটার্ন এলাম। এই আইটিআই মোড়ের সামনে থেকে কিন্তু আমরা মেন রোডের দিকে এগিয়ে যাচ্ছি। এই হচ্ছে ব্যাপার। এই দেখো, এখান থেকে কিন্তু বন্ধ করে দিয়েছে, দেখতে পেয়ে গেছে। দেখো, প্রচুর মানুষ এখনও ঢুকছে আইটিআই মোড়ের সামনে, কিন্তু আবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, গাদা মানুষ কিন্তু ঢুকে আছে। যে তোমাদের বললাম আগের বারে কিন্তু তাও এই দিক দিয়ে গিয়ে উঠতে পেরেছিলাম রাস্তায়, এবার তোমাদের বলেছিলাম না ঘুরিয়ে দেবে রাস্তাটা, তো ওই জন্য দেখো তৃতীয়া থেকেই এখন শুরু হয়ে গেছে, তাও পর থেকে হয়। এই যে রাস্তাটা দেখো এখন এখানে বন্ধ করে দিয়েছে। তারপর তোমরা যাবে কোথা থেকে? যে এইখান থেকে আবার যেতে হবে। তো এই বন্ধ মানে তৃতীয়া দিয়ে যদি বন্ধ করে দেয়, তার মানে ধরে রাখো ওই আর জীবনে ওই রাস্তা খুলে মেন রোডে ওঠাবে না, ঘুরিয়েই দেবে। তো এইখান থেকে ঘুরিয়ে, এই যে দেখতে পাচ্ছ, আগের বারে তো আমরা এই দিক দিয়ে ঢুকে গেছিলাম, এখন দেখতে পাচ্ছি এটা রাস্তার মতো করেই দিয়েছে। তার মানে বুঝতেই পারছো, তাহলে এবারে আর গুপ্তভাবে যাওয়ার দরকার নেই, সমস্ত মানুষ এই দিক দিয়ে ঘুরছে, দিয়ে মেন রোডের ওপরে আমরা উঠে যাব। আচ্ছা, তো মোটামুটি এই হচ্ছে গুপ্তগলি। গুপ্তগলির থেকে বাইরে বেরোলাম, গুপ্তগলি দিয়ে বাইরে বেরিয়ে এই দিয়ে কোথায় টোটো ধরবে? তার মানে তৃতীয়া থেকেই পুরো আটকে দিয়েছে, তার মানে এখান থেকে টোটো ধরা অসম্ভব। তার মানে আমাদের চলে যেতে হবে ওই সেন্টার পার্কের যে মোড় আছে ওইখানটায় যেতে হবে। তো এখান থেকে সোজা কল্যাণী আইটিআই মোড় থেকে পুরো চলে এলাম সেন্ট্রাল পার্কের মোড়। এইখান থেকে কিন্তু টোটোটা ছাড়বে পুজোর সময়, 20 টাকা ভাড়া নেয়। কিন্তু আমাদের খুবই প্রবলেম হয়ে গেছিলো, কারণ আমি একা এসেছিলাম বলে। তোমরা পরিবার নিয়ে আসলে কিন্তু ভালো হয়, রিজার্ভে কিন্তু কল্যাণী রথতলায় কিন্তু চলে যেতে পারবে। আমি একা খুব প্রবলেমে পড়েছিলাম, একটা পরিবারের জন্য আমি বেঁচে গেছি। কিন্তু তবুও মানে কি বলবো, টোটোটা 20 টাকা নিয়ে কিন্তু আমাদের জল ট্যাঙ্কির কোথাও একটা নামিয়ে দিল, বললো এখান থেকে ডান দিকে সোজা চলে গেলে মোড় মাথাটাকে ক্রস করলে কল্যাণী রথতলায় যেতে হবে। ডাইরেক্ট কিন্তু টোটো কোথাও যাচ্ছে না। তো পুজোর সময় গেলে কিন্তু এটা তোমাদের একটা প্রবলেম হতে পারে। তাই কল্যাণী আইটিআই মোড়ের থেকে সোজা এসে যে মোড়টা পড়ছে সেন্ট্রাল পার্কের মোড়, ওখান থেকে রথতলার অটো ধরে যেখানেই নামাক, সেখান থেকে যে কাউকে বলবে যে কল্যাণী রথতলার পুজো মণ্ডপ দেখবো, তোমরা দেখে আসবে, কেন এখানে কিন্তু গাড়ি ঢুকছে না। তো কল্যাণী রথতলার সামনে গিয়ে চলো কথা হচ্ছে। ওই হচ্ছে মোড় থেকে আমাদের কিন্তু নামিয়ে দিলে এখান থেকে রাস্তাটা ওপার করতে হবে। ও মাথার ওপরে ব্রিজ, আমরা যাচ্ছি রাস্তা ওপার করে, এরকম বড় লাইটিং দেখতে হবে, সেই লাইটিংয়ের ভেতর দিয়ে কিন্তু রথতলার পুজো মণ্ডপে যেতে হবে। তো এই লাইটিংয়ের গেট পেরিয়েই কিন্তু আমরা চলে যাচ্ছি কল্যাণী রথতলার পুজো মণ্ডপের সামনে। একদম রথতলা মোড়ের সামনেই কিন্তু পুজো মণ্ডপ। তো এই রাস্তা থেকে সোজা এসে কিন্তু লাইনে দাঁড়িয়ে কিছুক্ষণ পরেই কিন্তু পুজো মণ্ডপের সামনে চলে এলাম। দেখো ফ্রন্ট সাইডটা এরকম লাগছে। এবছরের থিম হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির, আগের বছরে ছিল বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। অসাধারণ পুজো মণ্ডপ করেছে, বারবার লাইটিং চেঞ্জ হচ্ছে, বিভিন্ন
দেবদেবীদের পৌরাণিক জিনিস খোদাই করা রয়েছে, সাইডে সাইডে ছবি দেওয়া রয়েছে, পুরো প্যান্ডেল না, মনে হচ্ছে নাকি সত্যিকারের মন্দিরে ঢুকে পড়েছি। আর যেহেতু গান বাজনা চলছিল ওই জন্য আমি তোমাদের ভয়েসের মাধ্যমে বলছি। তো ছোটো ছোটো ক্লিপের মাধ্যমে প্রত্যেকটা পুজো মণ্ডপ চেষ্টা করছি তোমাদের তুলে ধরার, না তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। তোমরা এসে পুজো মণ্ডপগুলো ভালো করে দর্শন করো, আশা করি ভালোই লাগবে। দেখো ভেতরের পোর্শনটা অসাধারণ করেছে, ঝাড়ের পোর্শনটার ওপরে, ঝাড়টা ছোট হলেও মানে জায়গাটা, ঝাড়ের পোর্শনের জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছিল, এই জন্য আমি তুললাম। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা, সাবেকি মাতৃ প্রতিমা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, অসাধারণ লাগছিল। আর প্রচুর ভিড়, প্রচুর, একটু দাঁড়িয়ে ফটো তোলা যাচ্ছে না ঠিকঠাক করে। পুজো মণ্ডপ দেখে মেলার পাশ থেকে গিয়ে মেন রোডের ওপর উঠবে। তো চলো মেন রোডের ওপরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। এখান থেকে কিন্তু ওই যে পুজো মণ্ডপটা, ওখান থেকে কিন্তু আমরা দেখলাম যে কিন্তু আমরা এই সরু রাস্তা থেকে কিন্তু বাইরে বেরোলাম। এই হচ্ছে মেন রোড। তো এখান থেকে কিন্তু সোজা চলে গেছে কিন্তু বাগমোড়ের দিকে। তো বাগমোড়ের থেকে কিন্তু মোটামুটি বাগমোড়ের সামনে যদি তোমরা যেতে পারো, তো ওইখান থেকে কিন্তু অটো পাওয়া যায়। সেই অটো ধরে কিন্তু তোমরা চলে যেতে পারো কাঁচরাপাড়া স্টেশনে। সেইখান থেকে কিন্তু তোমরা কল্যাণী গিয়ে কিন্তু ট্রেনে করে কল্যাণী স্টেশনে নেবে, ওখান থেকে কিন্তু পুজো মণ্ডপগুলো দেখা যায়। আপাতত আমি এখানটায় এই রাস্তা থেকে কিন্তু রিটার্ন আর কল্যাণী স্টেশনে আপাতত যাওয়া যাবে না। এদিক ওদিক দিয়ে লোকজন থাকলে হয়তো রিজার্ভেশন করে যাওয়া যাবে। আর আমি তো এখানে কোনো টোটো দেখতেই পাচ্ছি না। আমি তো একটু আগে যাচ্ছি, কিছুটা হেঁটে গিয়ে যদি আমি টোটো পাই ডাইরেক্ট কল্যাণী স্টেশন, তাহলে আমি তোমাদের জানাবো। আর না তো একেবারেই কিন্তু কাঁচরাপাড়া স্টেশনে গিয়েই কিন্তু ওখান থেকে ট্রেন ধরবো, ওখান থেকে কল্যাণী স্টেশনে যাবো। তো কোথায় কি যাচ্ছি না যাচ্ছি তোমাদের জানাচ্ছি। আপাতত এখান থেকে কিন্তু কিছু পাওয়া যাচ্ছে না এই রাস্তাটা। আচ্ছা, ওই রাস্তা থেকে সোজা কিন্তু আমি 5-7 মিনিটের মধ্যেই চলে এলাম বাগমোড়ের কাছে। কেন আমি কিন্তু ওখান মানে কল্যাণী রথতলা মোড় থেকে কল্যাণী স্টেশনের কোনো কিন্তু টোটো পাচ্ছিলাম না। হয়তো লোকজন থাকলে রিজার্ভেশন করা যেত, হয়তো রিজার্ভ করে নেওয়া যেত। যাই হোক, আমি পাইনি, তোমাদের এটা বলে দিলাম। তো সেটা যদি তোমরাও না পাও, একবারে সোজা বাগমোড়ের সামনে চলে আসবে। বাগমোড়ের বাঁদিকেই কিন্তু টোটো বা অটো পাওয়া যায়, অটোই সম্ভবত পাওয়া যায়। তো 10 টাকার মূল্যে কিন্তু চলে যাবে কাঁচরাপাড়া স্টেশন। কাঁচরাপাড়া স্টেশন থেকে তোমরা ট্রেন ধরে 5 টাকার মূল্যে কিন্তু তোমরা পৌঁছে যেতে পারবে কল্যাণী স্টেশন। এছাড়া তোমার যদি রিটার্ন টিকিট কাটা থাকে তাহলে ওই টিকিটেই তোমরা কল্যাণী স্টেশনে নেমে যেতে পারো। তো এই যে সামনে অটো স্ট্যান্ড দেখতে পাচ্ছ, অটো স্ট্যান্ড থেকে কিন্তু আমি অটো ধরে 10 টাকা মূল্যে কাঁচরাপাড়া স্টেশনে চলে এলাম। আচ্ছা, এই যে টিকিট কাউন্টার, এখান থেকে কিন্তু আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। তো এইখান থেকে কিন্তু আমরা ওই শিয়ালদা চত্বর থেকে যে ট্রেনগুলো আসবে, কৃষ্ণনগর লোকাল বা রানাঘাট লোকাল বা গেদে লোকাল, শান্তিপুর লোকাল, কল্যাণী সীমান্ত লোকাল, ওই ট্রেনটাই কিন্তু কাঁচরাপাড়ার ফরেস্ট অফিস কিন্তু কল্যাণী, এই ট্রেনটা ধরেই কিন্তু আমরা কল্যাণী স্টেশনে নামবো। আচ্ছা, বর্তমানে কিন্তু নেমে গেছি এখন কল্যাণী স্টেশনে কাঁচরাপাড়া থেকে। তো এই কল্যাণী স্টেশনের মাঝখানে যে টিকিট কাউন্টার আছে, এখান থেকে কিন্তু আমরা বাইরে বেরোবো এবং এখান থেকে কিন্তু যাব পরবর্তী যে দুটো পুজো মণ্ডপ বাকি আছে সেটা যাব। ঠিক আছে, কল্যাণী স্টেশন। তো এবারে কিন্তু কল্যাণী ঘোষপাড়ায় 3টে পুজো মণ্ডপ দেখে কিন্তু এখন আমরা চলে যাচ্ছি কল্যাণী স্টেশনের বুকে যে দুটো পুজো মণ্ডপ বাকি আছে, A9 স্কোয়ার আর A2 স্কোয়ার, সেটা দেখে কিন্তু আজকের কল্যাণীর পুজো পরিক্রমা পর্বটা শেষ করব। তো এই হচ্ছে কল্যাণী স্টেশন। তো এখান থেকে টিকিট কাউন্টারের থেকে আমরা বাইরে বেরোলাম। তো এই হচ্ছে রেলগেটটার সামনে। আর এই রেলগেটের বাঁদিকে কিন্তু আমি তোমাদেরকে প্রিপারেশনের দিনে দেখিয়েছিলাম যে কল্যাণী সীমান্ত লোকাল যদি তোমরা ধরো, তাহলে কিন্তু ওইটা হচ্ছে কল্যাণী সীমান্ত লোকালের লাইন। তো কল্যাণী সীমান্ত লোকাল ধরলে কল্যাণী বলে ওখানে নামাবে কিন্তু ট্রেন, আর মেন লাইনের ট্রেনগুলো এই পারে নামায় কল্যাণী বলে। ঠিক আছে, সীমান্ত লোকালের ট্রেনটা এই 4 নম্বরে ঢুকেছে, আর মেন লাইনেরগুলো ওই পারে। তো এখন আমরা এখান থেকে সোজা যাব, দুটো রাস্তা বেঁকে গেছে, একটা ডান দিক বাঁ দিক, আমরা বাঁদিকে যাবো। বাঁদিকে সোজা গেলেই কিন্তু A9 স্কোয়ারের পুজো মণ্ডপটা পড়বে। তো রেলগেটের সামনের বাঁদিক থেকে সোজা চলে আসলে দুটো রাস্তা বেঁকে গেছে, একটা সোজা, একটা ডান দিক। তো ডান দিক দিয়ে পরে আসছি, সোজা দিয়ে গিয়ে A9 স্কোয়ারের পুজো দেখেই আমরা কিন্তু ফের A2 স্কোয়ার দেখে কিন্তু এই ডান দিক দিয়েই কিন্তু স্টেশনে আবার উঠব। এছাড়াও অনেকে কল্যাণী স্টেশনে নেবে শুধুমাত্র ITI মোড়ের পুজো দেখার জন্য। এখান থেকে টোটো, অটো সবই পাওয়া যায়, সেটাও তোমরা কিন্তু দেখতে পারো। ঠিক আছে, তো এই লাইটের গেট থেকে ঢুকে এবারে কিন্তু রাস্তা চেঞ্জ করে দিয়েছে। সোজা গিয়ে আগেরবারে ডান দিকে ঢুকেছেন, এবারে কিন্তু ঢোকাচ্ছে না, অন্য রাস্তা করে দিয়েছে। দেখা আচ্ছা, তোমাদের তথ্য দিই, আগেরবারে প্রিপারেশনের দিন যখন এসেছিলাম স্টেশন থেকে সোজা চলে গিয়ে ওই লাইটের গেটের ডান দিক দিয়ে কিন্তু তোমাদেরকে পুজো মণ্ডপে ঢুকেছিলাম। কিন্তু এবারে রাস্তা চেঞ্জ, এবারে স্টেশনের সামনে থেকে এসেই ডান দিকে ছোট গলির ভেতরে ঢুকে যাবে। যে কাউকে বলে A9 স্কোয়ারের পুজো মণ্ডপ, যে কেউ তোমাদের দেখিয়ে দেবে। আচ্ছা, ওই রাস্তাটা থেকে আমরা কিন্তু পুরো সোজা এসে দুটো রাস্তা বেঁকে যাচ্ছে। তো তোমরা পুরো বাঁদিকে সোজা চলে গেলেই কিন্তু A9 স্কোয়ারের পুজো মণ্ডপ। আচ্ছা, ওই রাস্তাটা থেকে সোজা এলাম, এখন বলছে ওই দিক দিয়ে রাস্তা বাঁক নিয়েছে, মানে এই রাস্তা দিয়ে কোনো দিনই আমি আসিনি, এইভাবে এলাম প্রথমবার। ওই বাঁদিক থেকে সোজা গেলেই প্রথমে রাস্তাটা বুঝতে পারছিলাম না, পরে বুঝলাম যে আগের বারে কিন্তু
সোজা রাস্তা দিয়ে এসেছিলাম এবং পিছন রাস্তা থেকে গিয়ে পুজো মণ্ডপে ঢোকাচ্ছে। কিন্তু আগেরবারে স্টেশনের সামনে থেকে রাস্তাটা দেখিয়েছিলাম, দেখেছো পুজোর সময় সব রুট চেঞ্জ হয়ে যায়। তো অসুবিধা নেই, ভলেন্টিয়ার বা যে কোনো পুলিশ স্যারদের বললেই কিন্তু A9 স্কোয়ার পুজো মণ্ডপ বললেই বলে দেবে। তো দেখতেই পাচ্ছ পুজোর মণ্ডপের থিম বলেই দিয়েছি, প্রিপারেশনের দিনেও বলেছিলাম এশিয়ার বৃহত্তম অক্ষরধাম। তো A9 স্কোয়ারের পুজো মণ্ডপটা দেখো, প্রিপারেশনের সময় কী এসেছিল আর এখন দেখো, অসাধারণ লাগছে কিন্তু পুজো মণ্ডপ। চলো একটু সামনে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো পুজো মণ্ডপটা কিন্তু অসাধারণ সাজিয়েছে। যে ছোট ছোট স্ট্রাকচারগুলো ছিল সেগুলো কিন্তু লাগানো হয়ে গেছে। হাতিগুলোকে ভাবছিলাম কোথায় লাগাবে, হাতিগুলো কিন্তু বাদিক ডানদিক করে করা রয়েছে, অসাধারণ লাগছে। চলো একটু ভেতরে যাওয়া যাক। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ পুজো মণ্ডপটা, ও দারুণ, সাধারণ ওপরের পোর্শনটা দেখো কি দারুণ করেছে, কি দারুণ অসাধারণ। ওপরের পোর্শনের ঝাড়টা কিন্তু ছোট হলেও কি সুন্দরভাবে কিন্তু ভেতরটা সাজিয়েছে, অসাধারণ অসাধারণ করেছে, খুব সুন্দর, খুব সুন্দর দেখতে পাচ্ছ, দারুণ করেছে। আর এই পোর্শনগুলো খুব সুন্দর, কাঁচের পোর্শনগুলো অসাধারণ। তো পুজো মণ্ডপটা দেখে মেলার পাশ থেকে কিন্তু আস্তে আস্তে বেরিয়ে কথা হচ্ছে। তো এই যে পুজো মণ্ডপটা, এখান থেকে আমরা বেরোচ্ছি, এখান থেকে বেরিয়েই দেখবে সাইড থেকে এই গলি দিয়ে রাস্তা চলে গেছে। তো এই গলিটার রাস্তা দিয়ে কিন্তু আমরা সোজা যাব। এই রাস্তাটাকে সোজা আসলে দেখবে দুটো রাস্তা বেঁকেছে, বাদিক ডান দিক, তোমরা ডান দিক যাবে। ডান দিকে কিছুটা এলে দেখবে রাস্তা পড়ছে, ওখান দিয়ে বাদিকে গিয়ে ডান দিকে যেতে হবে। দেখো ওই মেন রোডটাই চলে এলাম যেখানে A9 স্কোয়ারে পুজো দেখেছিলাম। এবার এই রাস্তাটা থেকে A2 স্কোয়ার বলে সোজা চলে গেলে দেখবে মেন রোড পড়ছে। এই রাস্তাটা এখন আর চিনতে পারছে না, তাই তো? হ্যাঁ, ওই বাদিকে চলে গেলে A2 স্কোয়ারে পুজো মণ্ডপ। দেখো লাইটিংয়ের গেট কি অন্যরকম হয়ে গেছে। ডান দিকে গেলে কিন্তু কল্যাণী স্টেশন, আর বাদিকে ওপারে গেলে কিন্তু A2 স্কোয়ার বা শিক্ষায়তন স্কুলের মাঠের পুজো কিন্তু পড়ছে। দেখেছো পুরো রাস্তাই পুরো চেঞ্জ হয়ে গেছে। তো চলো আমরা ওপারে যাই, গিয়ে তোমাদেরকে উইল অফ কল্যাণী দেখাই। ওর পাশ থেকেই কিন্তু দেখা যাবে কল্যাণী যে শিক্ষায়তন স্কুলের মাঠের পুজোটা বা A2 স্কোয়ার পুজোটা। চলো দেখো রাস্তা চেঞ্জ হয়ে গেল, উইল অফ কল্যাণীতে চেঞ্জ হবে না। তো এইটাই হচ্ছে একটা ল্যান্ডমার্ক, এটা দেখলেই ওপারেই হচ্ছে A2 স্কোয়ারের পুজো মণ্ডপটা পেয়ে যাবে। দেখো পুরো রাস্তাঘাট পুরো লাইটিংয়ে পুরো চেঞ্জ হয়ে গেছে, ভাবতেই পারিনি পুজোর সময় এতটা সুন্দর হয়ে যাবে। তো চলো একেবারে ওই লাইটিংয়ের গেটের ভেতর থেকে A2 স্কোয়ার বা শিক্ষায়তন স্কুলের মাঠের পুজোটা দেখি। যদি কখনো কোনো অসুবিধা হয় রাস্তাঘাটে, যে কাউকে বলবে A2 স্কোয়ারের পুজো মণ্ডপ বা শিক্ষায়তন স্কুলের মাঠের পুজো দেখবো, যে কেউ বলে দেবে। চলো তাহলে এই ভেতর থেকে গিয়ে স্কুলের ভেতরে ঢোকা যাক। দেখো এখান থেকে দেখা যাচ্ছে স্কুলের যে গেটটা দেখতে পাচ্ছ ভেতর থেকে কী সুন্দর সাজিয়েছে। আর এই বছরের থিম A2 স্কোয়ারের থাইল্যান্ডের বুদ্ধিস্ট টেম্পল, যেটা তোমাদের প্রিপারেশনের দিনও দেখিয়েছিলাম, তো সেটাই হয়েছে। চলো ভেতরে যাওয়া যাক। দেখো পুরো মাঠ জুড়ে কিন্তু মেলা জমে গেছে। সেই দিন আমরা দেখছিলাম বাচ্চারা খেলাধুলা করছিল এবং মাঠ পুরো ফাঁকা ছিল, আর এখন দেখো পুরো মাঠে কিন্তু মেলা লেগে গেছে। আর সামনেই কিন্তু আমাদের রয়েছে থাইল্যান্ডের বুদ্ধিস্ট টেম্পল, এবছরের থিম অসাধারণ হয়েছে, ঠিক আছে। আর আগের বছর হয়েছিল থিম A2 স্কোয়ারের মরতে এলো মাঝে টেরাকোটার সাল। তো চলো আস্তে আস্তে পুজো মণ্ডপের সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো সামনের পোর্শন থেকে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে, পুরো অরিজিনাল মনে হচ্ছে নাকি থাইল্যান্ডের বুদ্ধিস্ট টেম্পলে চলে এসেছি, পুজো মণ্ডপ লাগছেই না। দেখেছো দেখো চূড়াগুলো তখন লাগানো ছিল, লাগানো হয়ে গেছে, সামনে দুটো সিংহ দেখতে পাচ্ছি, অসাধারণ হয়েছে। তো চলো আস্তে আস্তে এবারে পুজো মণ্ডপের ভেতরে ঢোকা যায়। বাইরে থাইল্যান্ডের বুদ্ধিস্ট টেম্পল, আর ভেতরেও কিন্তু সেই ভাবটা ধরা পড়েছে, বুদ্ধদেবের মূর্তি এবং বিভিন্ন মনীষীদের মূর্তি দেখতে পাচ্ছি। কিন্তু থাইল্যান্ডের ভাব হলেও মায়ের প্রতিমা কিন্তু কোনো থাইল্যান্ডের টাচ নেই, সেখানে কিন্তু সাবেকিয়ানা মূর্তি কিন্তু আমরা দেখতে পেলাম, খুবই সুন্দর লেগেছে। তো এই হলো পুজো মণ্ডপ। তো 5টা পুজো মণ্ডপ দেখা শেষ হয়ে গেছে, স্টেশনে পৌঁছবো তো? হ্যাঁ পৌঁছে দিচ্ছি। তো এই পুজো মণ্ডপটা দেখে বাইরে বেরোবে, গেটের বাইরে এখান থেকে টোটো পেয়ে যাবে। এছাড়া তোমাদের হাঁটা পথে বলে দিচ্ছি, গেট থেকে বেরিয়ে ডান দিকে সোজা গিয়ে ডান দিকে সোজা আসলে এই রাস্তাটার মোড়টা পড়ছে। এই দেখো গেট দিয়ে ঢুকেছিলাম শিক্ষায়তন স্কুলের মাঠের পুজো দেখে, ওই রাস্তা থেকে বেরিয়ে ডান দিক দিয়ে ওই রাস্তাটায় সোজা চলে গেলে, সোজা বাদিক ডান দিক করে গেলেই কিন্তু স্টেশনে পৌঁছানো যায়। এছাড়াও সামনে থেকে টোটো ধরে নেবে, বলবে কল্যাণী স্টেশন যাবো, যে কেউ বলে দেবে। তাও তোমাদের হাঁটা পথ বলে দিচ্ছি, যদি বাই চান্স টোটো না পাও তাই। চলো যাওয়া যাক। তো ওই রাস্তাটা কিছুটা এগিয়ে এলে দেখবে মাঠ ঘুরছে, বিধানচন্দ্র রায় সরণি লেখা রয়েছে এরকম একটা, তার উল্টো দিকের রাস্তাটা দিয়ে সোজা যেতে হবে। তো ওই রাস্তাটা থেকে কিছুটা সামনে এলেই দেখতে হবে দুটো রাস্তা বেঁকে গেছে, যারা বাঁ দিক ডান দিক দিয়ে কিছুটা আসলেই কিন্তু স্টেশনের কাছাকাছি পৌঁছানো যায়। তোমাদের চলো দেখাচ্ছি। তো
ওই রাস্তাটা ধরে সোজা চলে গেলে কিন্তু ওই মোড়টা পড়ছে, মনে আছে স্টেশনের সামনে থেকে মোড় দেখিয়েছিলাম যে সোজা গেলে A9 স্কোয়ার, আর ডান দিক দিয়ে আমরা কিন্তু স্টেশনের দিকে পৌঁছাবো, ওই রাস্তাটায় পৌঁছেছি। চলো দেখো। তো মোটামুটি দেখো ওই রাস্তাটা থেকে সোজা চলে এলাম, দেখো মোড়টার কাছে চলে এলাম, মনে আছে এই মোড়। এই দেখো বাদিক দিয়ে স্টেশন দিয়ে এসেছিলাম, সোজা চলে গেছিলাম A9 স্কোয়ারে পুজো দেখতে। এবার দেখো ডান দিকের রাস্তাটা থেকে কিন্তু আমরা ঠিক চলে এলাম ওই মোড় মাথার কাছে। তো চলো এবার আস্তে আস্তে বাদিকে গিয়ে স্টেশনের দিকে যাওয়া। তো এই দেখো ওই রাস্তা থেকে সোজা আসছি, এই যে স্টেশন, ডান দিকে কিন্তু আমাদের স্টেশন পড়ে যাচ্ছে, মানে রেলগেটটা, ওখান থেকে কল্যাণী স্টেশনে আমরা চলে যাবো। তো যাই হোক, এত অবধি ভিডিও ছিল, আর ভিডিও বড় করছি না, সামনে আর আসছি না, দেরি হয়ে গেছে, ট্রেন ধরে বাড়ি যেতে হবে। তো আশা করি কল্যাণীর টপ 5 পুজো মণ্ডপের ভালো গাইড দিতে পারলাম। এইভাবেও আসতে পারো, এছাড়া যদি অন্য রুট কল্যাণী স্টেশন থেকে যদি রুটটা দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে 5টা পার্ট দেখে নিতে পারো, তাহলে কল্যাণী স্টেশন থেকে কীভাবে দেখেছিলাম 5টা পুজো মণ্ডপ সেটাও পেয়ে যাবে, আর আজকে ঘোষপাড়া থেকে কীভাবে নেবে 5টা পুজো মণ্ডপ দেখলাম সেটাও কিন্তু তোমরা জেনে যাবে। ঠিক আছে, তো আপাতত এখানেই টাটা জানালাম, নতুন পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি ব্যাক করছি। আর এটা কেমন লাগলো আজকের পুজো মণ্ডপ পরিক্রমাটা, সেটা তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, তো চলো, খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে ব্যাক করছি।